আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদেরকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি। আমরা দেখছিলাম যে সবগুলো ইনভার্টারের সার্কিট মোটামুটি প্রায় একই রকম। এর ফলশ্রুতিতে আমরা ওয়াইউথ ব্র্যান্ডের একটি ওয়াইফাই ডঙ্গল দিয়ে এনআরএন সাপোর্ট করে কিনা একটু টেস্ট করে দেখার জন্য প্রস্তুতি নিয়েছি। ইনভার্টারটি অন করলাম। ডঙ্গলটি কানেকশন শো করতেছে। সোলার অফ থিংস এটা হচ্ছে যে ওয়াইউদের সফটওয়্যার। প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করলাম। সাইন আপ করলাম ইমেল রেজিস্টার দিয়ে। কানেকশন দেওয়ার পরে বিভিন্ন তথ্যগুলো দিয়ে এন্ট্রি দিলাম। দেখা গেল যে সবকিছু সেট করার পরে কানেকশন পাওয়া গেল। ব্যাটারির ভোল্টেজটা 13.13। আমাদের ইনভার্টারের ব্যাটারি ভোল্টেজ 13.1, প্রায় অলমোস্ট সেম। কিন্তু লোড লোড যখন দেখাচ্ছে তখন নট কানেক্টেড দেখাচ্ছে। তো এই পর্যায়ে এনআরএনএ এটা সাপোর্ট করলো না। আমরা নেক্সট পাওয়ার দিয়ে একটু ট্রাই করে দিলাম। নেক্সট পাওয়ারের এই ছোট মেশিনগুলোতে কোনো কমিউনিকেশন কার্ড নাই। তো আমরা মূল সার্কিটের সাথে একটা কমিউনিকেশন কেবল দিয়ে ওয়াইফাই ডঙ্গলটি কানেকশন করে দেখলাম। ওয়াইফাই ডঙ্গলটি সাপোর্ট করতেছে। সাপোর্ট করার পরে আমরা আবার দেখলাম ওখানের মধ্যে পিভি ব্যাটারি শো করতেছে 26 ভোল্টের মতো, কিন্তু অন্যগুলো তেমন একটা কাজ করতেছে না। সো এটা নেক্সট পাওয়ারেও তেমন একটা কাজ করতেছে না, শুধু ব্যাটারিটা দেখায়। আপনার কানেক্টেড লোড যখন দেখায় ওটা অফলাইন দেখায়। এবার আমরা চূড়ান্তভাবে সরোটেক কোম্পানির সাথে ট্রাই করব সরোটেকে ওয়াইফাই ডঙ্গলটি কাজ করে কিনা।
আমরা লোড দিয়ে দেখলাম আউটপুটে এই হচ্ছে ব্র্যান্ডের ওয়াইফাই ডঙ্গল। তো আমরা এখন কানেকশন দিয়ে টেস্ট করে দেখতেছি। ব্যাটারির ভোল্টেজটা শো করতেছে 11.3 ভোল্ট, 11.7 ভোল্ট, কিন্তু লোড নট কানেক্টেড দেখায়। তো একটা মেশিন দিয়ে অন্যটাতে কাজ করে না।